2002 সালে যাদের ভোটার লিস্টে নাম নেই, 2025 সালে যাদের ভোটার লিস্টে নাম থাকা ব্যক্তিগণ, তাদের জন্য যে ফরম্যাট বা যেভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেইটা সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। ওপরেই লিখে রেখেছি 2025 সালে ভোটার লিস্টে নাম থাকা ব্যক্তিগণ, মানে 2002 সালে যাদের নাম ছিল না, তারাই শুধু এই ফরম্যাটটা ফিল আপ করবেন। তো সেম প্রসেস, সেম সব কিছু, তো একটু আমরা চেঞ্জ করিয়ে নিচ্ছি। তো প্রথমেই আসবে বিএলওর নাম, ওপরে বিএলওর মোবাইল নাম্বার থাকবে, ওটা দেখে নেবেন। কোনো অসুবিধে থাকলে তাকে ফোন করলেন। বাঁ সাইডে নির্বাচকের নাম, মানে আপনার নাম। তারপর এপিক মানে ভোটার কার্ডের নাম্বার, এখানে আপনার ঠিকানা, এখনের ঠিকানা সেটা থাকবে। ক্রমিক সংখ্যা থাকবে, অংশের নাম্বার থাকবে, অংশ নাম্বার ও নাম থাকবে, তার বিধানসভা ক্ষেত্রটি থাকবে। এখানে কিউআর কোড যেটি আপনার ভোটার কার্ডে রয়েছে, আর এখানে ভোটার কার্ডে যে ছবিটি সেটা। এখানে আপনি রিসেন্ট আপনার ছবি তোলাটা এই ডান সাইডে সম্প্রতি ফটো সাঁটিয়ে দেবেন। এবার ফর্ম ফিল আপটা দেখে নিই। প্রথমেই রয়েছে, বড় করে নিচ্ছে একটু, প্রথমেই রয়েছে জন্ম তারিখ। আপনার যে ডেট অফ বার্থ রয়েছে আপনি সেটা এখানে ফিল আপ করলেন। আধার নাম্বার, এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। তো আধার নাম্বার আপনি চাইলে এখানে ফিল আপ করতে পারেন। মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার যেটি এখন আপনার চালু রয়েছে বা আপনার পার্মানেন্ট নাম্বারটি এখানে আপনি দিলেন। পিতা বা অভিভাবকের নাম, ভোটার কার্ডে আপনার পিতা বা অভিভাবকের যা নাম থাকবে এখানে আপনি সেটি লিখবেন। তার এপিক নাম্বারটি অবশ্যই প্রয়োজনীয়। তার এপিক নাম্বার যদি থেকে থাকে, এপিক নাম্বারটা বা ভোটার কার্ড সংখ্যাটি এখানে লিখলেন। মায়ের নাম, মায়ের নাম দিলেন আপনি, আপনার নিজের মায়ের নাম আপনি দেবেন। তো মায়ের এপিক নাম্বার যদি থেকে থাকে তাহলে মায়ের এপিক নাম্বার দিলেন। ধরুন কোনো মহিলা বা গৃহিণী তার ফর্ম ফিল আপ করছে, তো সেক্ষেত্রে এইখানে তার স্বামী বা স্ত্রী যদি হয়, বিবাহিত যদি হয় দিলেন, আর না হলে এই কলামটি ফাঁকা থাকবে। তো স্বামীর নাম এখানে লিখলাম আর তার এপিক নাম্বারটা এখানে দিলাম। এবার দুটি কলাম রয়েছে, ডান দিক এবং বাঁ দিক। বাঁ দিকের কলামটি ফাঁকা থাকবে, ডান দিকের কলামটি আমরা শুধু ফিল আপ করবো। আত্মীয়ের বিবরণ, এখানে আমার বাবার নাম থাকবে। ধরুন আমি অ্যাপ্লিক্যান্ট, আমার বাবার নাম থাকবে 2002 সালে যার ভোটার লিস্টের নাম ছিল। তো আমি আমার বাবার নাম দিলাম। মেয়েদের ক্ষেত্রেও এটাই প্রযোজ্য হবে, যারা বিবাহিত বা যারা ফ্রেশার্স। ছেলেদের ক্ষেত্রেও সেম, বাবার এপিক নাম্বার দিলাম। বাবার আত্মীয়, বাবার ভোটার কার্ডে যা সম্পর্ক ছিল, হয়তো ঠাকুমা বা দাদু, তার নাম দিলাম, বাবার সঙ্গে তার সম্পর্ক দিলাম, আর জেলা রাজ্যের নাম আর বিধানসভা ক্ষেত্রের নাম দিলাম। আর বিধানসভা ক্ষেত্রের নাম্বার তখন 2002 সালে যা ছিল সেটা দিলাম। অংশ নাম্বার দিলাম আর ক্রমিক সংখ্যাও দিলাম 2002 সাল অনুযায়ী। আর নিচে এখানে সিগনেচার নিজের, আর তারপর বিএলও এখানে ভেরিফাই করে নেবে।